কাকা, চারাটা আপনি ধরেন, ধরে তারপরে লাগান। চারাটার গোড়ায় আর একটু মাটি দিতে হবে। আর একটু মাটি দেন, বেশি করে মাটি দেন, তারপরে লাগাই দেন। বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানপ্রেমী বন্ধুরা, আপনাদের সবাইকে ব্যাপারী এগ্রো ফার্ম হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান। আপনারা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে দেখছেন পিছনে জাম্বুরা, এই গাছটিতে অনেক জাম্বুরা আছে। জাম্বুরাগুলো অনেক বড় বড় এবং দেখেন কি নিচে জাম্বুরা হয়েছে। জাম্বুরাগুলো খেতে অনেক মিষ্টি। এই জাম্বুরা গাছটির একটি গুটি কলম মাটিতে স্থাপন করব। ভিডিওটি শুরু করলাম। দেখুন এই যে গুটি কলমটি, গুটি কলমটি কোনখান থেকে কাটতে হবে, কিভাবে কাটতে হবে, এবং গুটি কলমটা অনেক শিকড় আসছে। এই যে আমি হাত দিয়ে যেখান থেকে ধরে আছি এখান থেকেই কাটতে হবে। এই যে কাটা হয়ে গেল। এখন দেখেন কত সুন্দর কলমটি, এখন সুন্দরভাবে বোঝা যাইতেছে। কলমটি নিয়ে এখন জাম্বুরা গাছটির নিচে দাঁড়াবো, দেখবো কিরকম লাগে। খুব সুন্দর লাগতেছে। দেখেন জাম্বুরা গুলো একদম ঝুলে আছে। আমাদের গ্রামে এই জাম্বুরা গুলোকে অনেকে সোলম বলে। চলুন তাহলে এখন এই গাছটি কিভাবে রোপণ করব সেটা দেখাবো। আমি এই গামলায় গোবর ফাঁস নিলাম এবং মাটি খোঁড়ার জন্য একটি খুন্তি নিলাম। এখন এই গাছটি এখানেই স্থাপন করব, এজন্য মাটি খুঁড়তেছি। এই যে চারা অথবা কলমটির মালিক অন্য আরেকজন ব্যক্তি, সে আমার কাকা হয়। গাছটি মাটিতে স্থাপন করার সময় আমার কাকাকে ডাকবো, সে এসে গাছটি মাটিতে স্থাপন করবে। আপনাদের একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, যে কোনো চারা গাছ লাগানোর আগে কমপক্ষে 2 থেকে 7 কেজি পর্যন্ত কম্পোস্ট সার নিয়ে নেবেন। এই সারটি গোড়ায় দিলে গাছের গ্রোথ ভালো থাকে এবং তাড়াতাড়ি ফুল ফল আসে। মাটি অনেক বেশি পরিমাণে খোঁড়ার দরকার নাই, কারণ কলমটি অনেক ছোট। অল্প একটু মাটি খুঁড়লেই চলবে। আমার মাটি খোঁড়া এ পর্যায়ে শেষ। এখন গুটি কলমটির প্লাস্টিক দড়ি কেটে ফলিটা ফেলে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে আস্তে আস্তে করে করতে হবে। আর এই গুটি কলম স্থাপন করার জন্য মাটিতে কোনো প্রকার সার ব্যবহার না করলেই ভালো হবে। এই গুটি কলমটি মাটিতে স্থাপন করার 45 দিন পরে শিকড়গুলো মাটিতে সুন্দরভাবে ধরলে পরে সার ব্যবহার করা যাবে। তার আগে সার ব্যবহার করা রিস্ক। এই যে আমার পলিটা খোলা শেষ, আর আমার কাকা এসে পড়েছে। সে একদম রেডি হয়ে চলে আসছে। তাকে দেখলেই বুঝবেন সে গাছ লাগানোর জন্য একদম প্রস্তুত। তাকে একটু বসার জায়গা দেই। এই যে দেখেন সে একদম রেডি হয়ে আসছে। এখন এই মাটির সাথে গোবর সার মিশাবে, তারপরে গাছটি স্থাপন করব। আপনারা দেখেন কিভাবে মাটি এবং গোবর সার মিক্স করতে হবে। এরকমের মাটি এবং গোবর সার সুন্দরভাবে মিশিয়ে দিতে পারলে গাছের শিকড়ও সুন্দরভাবে মাটিতে দিতে পারবে। কাকা, চারাটা আপনি ধরেন, ধরে তারপরে লাগান। চারাটার গোড়ায় আর একটু মাটি দিতে হবে। আর একটু মাটি দেন, বেশি করে মাটি দেন, তারপরে লাগাই দেন।
বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। এখন চারাটির গোড়ায় সুন্দরভাবে মাটি দিয়ে দিতে হবে। একটু উঁচু করে দিতে হবে যেন বৃষ্টির পানি গোড়ায় না জমে। চারা লাগানো মোটামুটি শেষের দিকে। এখন বাতাসে গাছটি ফেলে না পড়ে এজন্য একটি খুঁটি দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। খেয়াল রাখতে হবে বাঁধার কারণে আবার গাছের উপরে কোনো চাপ না পড়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অন্যান্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।